الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين وقال النبي أيضا في حديث الشريف من أكرم عالما فقد أكرم 60 نبيا وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا يدرس اللهم صل وسلم بارك على عبدك ورسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه أمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আজান, যে আজান ছিল এত প্রেমময় মুগ্ধ রহমান। নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দ্বীনি আলোচনায় আমি থাকতাম অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়া'i উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। प्यारे हाजिरीन मजलिस, मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम, असातिज़े इज़ाम, आमार सामीन श्रोताबिंदु, मोमिन मुसलमान भाईरा, जुबकेरा, जवानेरा, तरुणेरा, आमार मुरुब्बियाने गणेरा, आल्लाहर आशिक हाजी साहेबानेरा, पर्दार আড়ালে আমার স্নেহময়ী মমতাময়ী মা বলেন, আজকে যে পবিত্র উরসিকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে, আমার মুর্শিদ সুফি মুফতি আজর আগাস রহমতুল্লাহ আলাইহির হুকুমে এই মজলিস, যার হুকুমে আপনাদের সঙ্গে দাঁড়াতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকর এবং সুজুদ আমরা পেশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটি জোরে বলুন না, আর একবার বলেন। আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? আল্লাহ। এখানে তো আল্লাহরই গুণগান হবে, এছাড়া তো অন্য কিছু হবে। রাসূলের তার সম্মান আলোচনা, কামেল ওলি আল্লাহদের কিছু কথা আলোচনা, এই ঠিক বিশ্ব নবী সরকারে দো আলম হুজুর পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ধরাধামে পৃথিবীতে না আসলে, যদি না আসতেন গোটা পৃথিবী সৃষ্টি হতো না। সেই বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, তার দরবারে অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ ঘরে আপনারা ওয়াজ নসিহত শুনছেন, শুনতে থাকবেন। মাশাআল্লাহ, ওয়াজ শোনার আর অভাব নেই। ইউটিউবে খুললেই তো ওয়াজ পেয়ে যাবে। আবার কি আছে, বড় মরিচা হয়ে যাবে। সব শুনে গেছি, সব জেনে গেছি, সব বুঝে গেছি। কিন্তু এই যে মজলিস, এর গুরুত্ব, এর বিশেষ স্পেশালিটি, এর খাসিয়ত একমাত্র তারাই অনুধাবন করবে যারা আল্লাহওয়ালা, দিনদার, নেককার, মোমেন, মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজি। তারাই জোরে বলুন। সে রাস্তাঘাটে ওয়াজ শোনা, এই পকেটের মধ্যে দিয়ে ইউটিউবে ওয়াজ শোনা নাই। এটা কামেল মুর্শিদের হুকুমের মজলিস। এটি জোরে হবে না? মাজালিসুল কোরআনি ও মাজালিসুল্লাহ, যেটা হলো কোরআনের মজলিস, সেটা আমার আল্লাহর মজলিস। আল্লাহ এটি জানেন? যারা এই মজলিসে এসে বসে যাবে, সে যেন, আল্লাহ রাসূল বলেছেন, এই মসজিদটা হলো একটা রিয়াজুল জান্নাহ। দুনিয়ার মধ্যে দুটো জান্নাত আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর হাবিব জানালেন যে আমার ঘর হুজরা শরীফ, মসজিদে নববী, আর আমার হুজরা শরীফের মাঝখানটা, এটাই হলো রিয়াজুল জান্নাত। আর দুনিয়ার আরেকটা জান্নাত আছে, যেখানে আল্লাহ, আল্লাহ রসুলের কথাবার্তা, আলাপ আলোচনা হয়, সেই জায়গায়। জুড়ে বলুন। কালকে দেখবে এই জায়গায় আর কিছু থাকবে। এই জন্য বলি, যারা আশেপাশে ঘুরছেন, আসুন, বসুন। আল্লাহর বেহেশতে এই সামিয়ানার তলায় বসে কিছুটা আলোচনা বলি, আল্লাহ 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 রসুলের কথাবার্তা কিছু শোনাব। যে নামাজ, যত নবী এসেছেন সব নামাজ পড়ে এসেছেন, না নামাজ না পড়ে নবী হয়েছেন? বলুন, জোরে বলুন। নামাজ। যত আউলিয়া কেরাম এসেছেন, ওলিয়া আল্লাহ হয়েছেন, তারা নামাজ পড়ে না নামাজ না পড়ে? নামাজ। সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এ জগৎবাসীরা, দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দীরা, নিশ্চয়ই সালাতটা হলো, নামাজ হলো, অপকর্ম থেকে, খারাপি থেকে, অশ্লীলতা থেকে, হারামি নোংরামি থেকে, খারাপ কাজ থেকে এই নামাজ একমাত্র বিরত রাখে। চলে বলুন। কি আমরা সেই নামাজ পড়ছি? পড়তে হয় তাই পড়ছি। জোহরে নামাজ কাজা হয়ে যায়, আসরে গিয়ে কাজা পড়ে নেয়, মাগরিবে পড়তে পারেনি, এশায় পড়ছি। না না না, এ নামাজি নামাজি বলে না, নামাজ হবে না। একমাত্র জামানার কুতুব, মুজাদ্দিদ জামান আলা হযরত শাহ সুফি মুফতি আজম গাছি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা নামাজ পড়বে, কিন্তু না না, নামাজ বিনা কাজায় পড়ো। আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে চাও, বিনা কাজায় নামাজ আদায় করো, আদায় করো।
এখানে কোনো বাহানা চলবে না। আমার মুর্শিদের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো, আমি গরিব অসহায়, আমার না খাটলে সংসার চলে না, আমাকে অনেক পরিশ্রম করতে হয় হুজুর, জোহরের নামাজটা আমার কাজা হয়ে যায় হুজুর, আমি কি কাজা নামাজের নিয়তটা একটু আমাকে জানিয়ে দেন। ওই সময় হুজুর বলেছিলেন, সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, বাবা আমি এখনো কাজা নামাজের নিয়ত আমি শিখি নাই। তার মানে হলো যখন থেকে তিনি নামাজ আদায় করেছেন, নামাজ প্রতিষ্ঠা করেছে, নামাজ যেদিন থেকে তিনি ধরলেন শুরু করে দিলেন, তার জীবনে নামাজ কাজা হয় না। তবে না তিনি আরিফ বিল্লাহর বাদশাহ আল্লাহর ওলির দপ্তরের নাম লেখা হয়েছে। আমাদের মাওলানা সাহেব বলছিলেন এই নামাজ জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিস শরীফের কথা। একমাত্র জান্নাতে যেতে গেলে আপনার নামাজ কায়েম করতে হবে, নামাজ আদা দিতে হবে। ওই নামাজটা হলো জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যাবেন, নানির গোয়াল পাওনি টুক করে ঢুকে পড়ে যাবে না। নামাজ হুজুর বলেন, বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া হুজুর বলেন, প্রায় বলছেন খুশুর সাথে নামাজ পড়ো, খুশুর সাথে নামাজ পড়ো, একনিষ্ঠ হবে এবং বিনয়ী নম্রতার সাথে নামাজ পড়ো। আমাদের এদিকে সেদিকে এই চিন্তা সেই চিন্তা আমরা নামাজের ভিতরে করতেছি। সেই গরু বাঁধা আছে, ছাগল বাঁধা আছে, সেই ছেলেটার সে তো আবার দোকান খুলে বসে আছে, বেচাকেনা হচ্ছে কিনা, আমি কখনো যাবো, এইসব চিন্তাধারা সব নামাজের মধ্যে চলে যাচ্ছে। কি সুন্দর কথা হুজুর বলেন, সব হাদিস শরীফের তিনি কত হাদিস পড়ছেন আল্লাহর ওলিরা। এই গত সপ্তাহে হুজুর করা বলছিলেন, বর্তমান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হুজুর আমার কি সুন্দর করে বলছিলেন, আমি হয়তো এবার আপনার বললাম, হাদিস শরীফটা বললাম, হুজুর তিনি ব্যাখ্যা করে বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল জানালেন, যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার খেয়াল ছেড়ে দিবে, দুনিয়ার চিন্তা ভাবনা দূরে সরিয়ে দিবে, পবিত্র হবে, ওযু করে মুসাল্লার পাটিতে দাঁড়িয়ে যাবে, আর তুমি কিবলা মুখ হয়ে যাবে, আর তুমি নামাজ সালাতে যখন দাঁড়িয়ে যাবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ওই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মনে মনে করবে আমি আল্লাহকে দেখছি। একটু জোরে বলুন, এরকম মনে আমাদের হয়? কখন নামাজ ছেড়ে পালাবো, এই তো আমাদের চিন্তা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল জানালেন, সাহাবীরা রে, যখন সালাতে দাঁড়িয়ে যাবে খুশুর সাথে নামাজটা আদা করো বাবা। দুনিয়ার কত কাজ, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তোমরা কাজ করো, দুনিয়াবি কাজ করে যাও, কিন্তু আল্লাহর কাছে তোমাদের একটু ধৈর্য নাই। ছটফট করো, কখন ছেড়ে দেবো, কখন শেষ না, আমার এই কাজটা করতে হবে, এত সহজ নয়। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ ওয়ালা,
যারা হয়ে যায়, আল্লাহর আশিক বান্দা যারা হয়ে যায়, তাদের দিকে লক্ষ্য করে দেখবেন তিনি নিয়ত করছেন আবার নিয়ত ভাঙছেন। পুশিদা সাবল সিংপুর রহমাতুল্লাহ আলাইহি ঘটনা একটা মনে পড়ে যায়। ও বাবাজিরা ভাইরা, হুজুর যখন হাবেশা ইমামতি করছেন, কিন্তু হুজুর তিনি সবাই আমরা নিয়ত করলাম তাহরিম বাংলাম, হুজুর নিয়ত করেন আবার নিয়ত ভঙ্গ করেন, আবার নিয়ত করেন আবার হাত ছাড়ে দেন, আবার নিয়ত করেন। কেননা তাদের নিয়তটা একমাত্র খুজু না হলে তারা নিয়তটা করে না। আল্লাহর আশিক বান্দারা নিয়ত করার সাথে সাথে আল্লাহর সঙ্গে হামকালাম হয়ে যায়। আল্লাহ কি নিয়ত তাদের মধ্যে মজবুতি ছিল। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব জানালেন, সাহাবীরা রে, তোরা এটাই মনে করবে নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহকে দেখছি। ফাইলাম তখন তারা হোক, না না না, আমি আল্লাহকে দেখতে পাই না। যদি এমন হয় যে আমি আল্লাহকে দেখতে পাই না গো, ফাইন্নাহু ইয়ারাকা, আমার সাহাবীরা, যদি এটা মনে হয় যে না আমি আল্লাহকে দেখতে পাই না, কিন্তু তুমি মনে 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 সংকল্প করো আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছে, আমাকে দেখছে। আল্লাহর ওলিদের বায়ান, খুজুর সাথে খুশুর সাথে নামাজ পড়ো, বিনয় নম্রতা হোক আল্লাহর কাছে। এই কপালটা সিজদা দিয়ে যে জমিনে সিজদা পড়ে যায়, ওই সিজদাটা আমাদের কপালটা ওই জায়গায় পড়ে না, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের পায়ে সিজদা পড়ে যায়। আল্লাহর কুদরতের পায়ে সিজদা। আরে আপনি যখন আল্লাহর কুদরতের পায়ে সিজদা হয়ে যায়, আপনি কত ভাগ্যবান, কত নসিবওয়ালা আপনি, আপনি বিশাল জান্নাতি। জোরে বলে নামাজ, সেই নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে তীর ঢুকেছে পায়ে, তীরটা কেউ পার করতে পারে না, এত যন্ত্রণা, তীরের ফলা এই পায়ে ঢুকে গিয়েছে, কেউ বার করতে পারে না, এত যন্ত্রণা, এত ব্যথা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শেরে খোদা, চতুর্থ খলিফা, হুজুর আমার খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হযরত আলীর পায়ে তীরটা বার করতে দেয় না, এত যন্ত্রণা, অস্থির হয়ে যায়, সে হাত দিতে দেয় না, ছুঁতে দেয় না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর হাবিব জানালেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা বিচলিত হও না, তোমরা চিন্তিত হও না। আমার আলী যখন নামাজ সালাতের মধ্যে যখন সিজদায় চলে যাবে, তোমরা পিছন থেকে ওই তিলের ফলাটা ধরে টেনে হিসেবে বার করে নেবে। একটু জোরে হবে না? আল্লাহর ওয়ালা যারা হয়, আল্লাহর আশিক যারা হয়, ফানা ফিল্লা হয়ে যায়। নামাজ যখন তারা পড়ে, দুনিয়ার চিন্তা থাকে না, মায়া থাকে না, কিছুই থাকে না। আমাদের শরীরে যদি একটু মশা কামড়ায় তো আমরা দাবিয়ে দিই, নাক চুলকায়, দাড়ি হাত দেয়, পকেটে হাত দেয়, এদিকে তাকায়, সেদিকে তাকায়, বর্তমান হইল বায়ান করে প্রায় করছে। আমাদের সেই খুশু আছে, সেই খুশু আমাদের, যার জন্য সেই নামাজ আমরা করতে পারি। যখন তীরটা বার করা হলো, সালাম করার পরে দোয়া মোনাজাত শেষ হয়ে গেল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুর আমার দেখছেন
পায়ের মধ্যে আর তীরখানা নাই। হযরত আলী বলেন, কি ব্যাপার, আমি আলী আমার পায়ের তীর কোথায় গেল? আল্লাহর নবী সাহাবী, তবে শোনো শোনো, তুমি যে অস্থির হয়েছিলে, এত যন্ত্রণা এত ব্যথা তুমি অনুভব করেছিলে, আল্লাহ রাসূলের কাছে আমরা খবরটা পৌঁছে দিলাম। আল্লাহর নবী বলেন, না না, এমন করে হবে না। আলী যখন নামাজে সিজদায় পড়ে যাবে, ওই সময় তীরটা তোমরা টেনে বার করে নেবে। আমরা তোমার সিজদায় যখন তুমি গেলে, ওই সময় আমি তীরটা বার করে নিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম, আমি আলী, আমার এত যন্ত্রণা ছিল, এত ব্যথা ছিল, কাউকে আমি স্পর্শ করতে দিই নাই, কিন্তু সালাতের মাধ্যমে আমার পা থেকে তীরটা বার করে দিয়েছো। আল্লাহর কসম, একটু পর্যন্ত আমি অনুভব করতে পারিনি, একটু ব্যথা পাইনি। কি নামাজ তাদের পড়েছে, কি নামাজ তারা পড়েছে, তবে তো তারা এত দরজাওয়ান হয়েছে, দরজা পেয়েছে, ইজ্জত পেয়েছে, আল্লাহর আশিক বান্দা হয়েছে, আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। জোরে বলুন না, বুঝতে পারলেন? সেই নামাজ আমাদের পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করা হয়েছে। তুমি জোহরের নামাজ আসরে পড়বে না, আসরের নামাজ তুমি মাগরিবে পড়তে পারবে না, মাগরিবের নামাজ তুমি ইশা পড়তে পারবে না, তুমি ইশার নামাজ ফজরের নামাজে পড়তে পারবে না। আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করে দিয়েছে রে বান্দা। জোহরের ওয়াক্তে তুমি জোহর পড়ো, আসরের ওয়াক্তে আসর পড়ে নাও, মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়ো, ইশার ওয়াক্তে ইশা পড়ো, ফজরের ওয়াক্তে তোমরা ফজরের নামাজটা আদা করে নাও। দুনিয়ার মানুষ সত্যিকারে যদি তুমি নামাজি হও, আল্লাহ ওয়ালা হও, আল্লাহর আশি বান্দায় পরিণত হয়ে যাও, তুমি বুঝতে পারবে, তুমি ফিল করতে পারবে, তোমার দিলের মধ্যে এমন একটা রশ্মি এসে যাবে, এমন একটা আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, কামেল ওলি আল্লাহর মহব্বত তোমার সিনার মধ্যে আল্লাহ দান করে দিবে। আমার জীবন চলে যাবে, নামাজ ছাড়বো না, হারাম খেতে পারবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, এলআইসি করবো না। ও ভাই, ঘরে ঘরে লোন কি সুবিধা এখন অফার দিচ্ছে, কিন্তু মুসলমান নামাজ পড়বো সুদ খাবো, নামাজ পড়বো ঘুষ খাবো, নামাজ পড়বো আপনার কিনা পরের মাল ফাঁকি দেব, নামাজ পড়বো মুনাফিকি করবো, নামাজ পড়বো মিথ্যা কথা বলবো। কিন্তু না 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 না, একটা কথা জেনে রাখবেন, আমরা যারা আমাদের মুরিদ, তিনি জাতা মানুষ নন, তিনি হলেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সেই ৩৭তম বংশধর মুজাদ্দিদ আল-কুসানির যোগ্য উত্তরসূরি জামানার মুজাদ্দিদ সুবি আযাল গাসি রাহমাতুল্লাহ। এত সহজ নয় এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বুঝতে পারলেন? একটু আমাদের চিন্তা করতে হবে। হক সেটা হক, নাহক সেটা নাহক, হক আর নাহক করে সংমিশ্র হবে না, এক হবে। জাল হক অজাকাল বাতিল, হক আসবে বাতিল দূর হয়ে যাবে, আলো আসবে অন্ধকার চলে যাবে। সেটা সুদ, যে ঘুষ, সেটা ঘুষ। শরিয়াত সমর্থন করে না, শরিয়াত সমর্থন করে না। তাই হুজুর বলেছেন, বাবা তোমরা নামাজ পড়ো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে করো, আল্লাহর ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগি ঘোষণা করো।
কামিল ওলি আল্লাহর খিদমত তাবেদার তৌফিকের বলুন আল্লাহর ইবাদত রাসূলের মুহাব্বত আর কামিল ওলি আল্লাহর খিদমত তাবেদার জোরে বলুন অবশ্যই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ঘোষণা দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার রাসূল বলেন আমাদের মডেল রাসূলের কাছে আদর্শ নিতে হবে এ দুনিয়ার মানুষেরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি তোমাদের মডেল তোমাদের আদর্শ আমার নবীর আদর্শ থাকবে রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ উত্তম চরিত্র আদর্শ জোরে বলুন সুবহান কি নবী কি রাসূল আল্লাহ আমাদেরকে দিলেন আখিরি জামানার নবী লা নবী বাদি নবী বলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহর হাবিব আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন তিনি কালেমা তিনি প্রচার করতে লাগলেন ওই মক্কা শরীফেতে বলতে লাগলেন ও মক্কাবাসীরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরাইশরা তারা সবাই রেগে গেল তারা সবাই শত্রু ভেবে গেল দুশ্মন হয়ে গেল আবু তালেবের কাছে বলছে ওরে আবু তালেব তোর ভাতিজাকে বল আমরা তিনটে অফার দেব যদি সে মক্কা যদি সম্বন্ধক যদি জমিদার হতে চায় সম্পদশালী হতে চায় সম্পদের অধিকারী হতে চায় তার সম্পদশালী বানিয়ে দেব দ্বিতীয়টা হলো সে যদি সুন্দর নারী বিবাহ করতে চায় সুন্দর নারী দেব সে বিবাহ করবে দুনিয়ার মানুষেরা এই কথাটা আবু জেহেল উতবা সাহেবা এমন করে তিনটে অফার দিয়ে দিয়েছে কিন্তু না আমার রাসূল বলেছিলেন না ওই চাচা আবু তালেব মুস্কি হাসা হেসে বললেন ও ভাই ও চাচা তিনটে অফার পাওয়া গেছে একটা না একটা মিলে যাবে বলো তুমি তার শর্ত বলো তুমি কালেমার বাণী প্রচার করতে পারবে না আল্লাহর হাবিব বলেন ও চাচা না আমি সম্পদশালী হতে চাই না আমি ওই সমস্ত সুন্দরী নারী বিয়ে করতে আমি চাই না আমার ভাইরা আমার দোস্তরা আমি ওই সিংহাসন বলে কিছু চাই না কেননা তুমি আসমান চন্দ্র যদি আমার বাম হাতে দাও আসমানের সূর্যটা যদি আমার ডান হাতে দাও কিন্তু আমি নবী রাসূলুল্লাহ এই কালেমাত ছাড়তে পারবো না জোরে হবে আবু তালেবের উপরে প্রেসার হলো প্রেসার কিট করলো এ আবু তালেব তোমার ভাতিজাকে বুঝাও এখনো সময় আছে আবু তালেব বলেন ও ভাতিজা আমি পুরো বয়সে মার খাবো তুমি একটা মেনে নে বাবা মেনে নে তুই যদি না মানিস আমি আবু তালেব আমার কিছু করার না আমাকে মার খেতে হবে আমি পুরো বয়সে মার খাবো এই না যদি তুমি না মানো তাহলে তুমি আমার ঘর থেকে তুমি চলে যাও আল্লাহর হাবিব বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন চাচাজি আমার আব্বা নাই আমার মাও নাই
চলে যেতে হয় যাব, আমি ঘর ছেড়ে চলে যেতে যাব, কিন্তু আমি কালেমা প্রচার করা বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হক কথা বলতে হবে তো না, তুই কিছু পয়সা খেয়েছো চুপ হয়ে গেলে বিচার হবে তো? তুমি নোংরামি কাজ করবে, পয়সা দিয়ে তুই বেঁচে যাবে দুনিয়ায়, আখিরাতে ধরা পড়তে হবে তো। হ্যাঁ, কত কাজ সমাজে করছে, সব গোপন হয়ে যাচ্ছে। আল্লাহ কি দেখে? এই কেবল আল্লাহ দেখে না? জোরে বলেন না, আল্লাহ দেখেন তো? আল্লাহ সামিউল বাসীর, তিনি দেখেন এবং তিনি শোনেন। জোরে হবে বিজাতিস সুদূর আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কত আয়াত আছে, তোমার গোপনের কথা কি লুকোচুরি করো, তুমি মনে মনে কি ভাবছো, সব কেউ না জানলে আল্লাহ জানে। জোরে বলুন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, আল্লাহর হাবিব বলেন, আমি বাপ হারা মা হারা, আমি এতিম, ও চাচা যান ঘর ছেড়ে আমি কি চলে যাব? এই না বলে তিনি চলে যাচ্ছে। আবু তালেব বলে, খাদিজা রে, না না বাবা, এতিম বাবা, খাদিজা তুই যাস না রে, যাস না, আমি তোকে গ্রহণ করে নিলাম। জোরে বলুন, আমি তোকে গ্রহণ করে নিলাম। আল্লাহর হাবিব, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কি আদর্শ তার মধ্যে ছিল রে বাবা। কত মার খেয়েছে, কত অত্যাচার করেছে, কিন্তু না না, আমার আল্লাহ তাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন। জোরে হবে। মারে আল্লাহ রাখে কে? আর রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ পাক যদি আমাকে যদি হেফাজত করে, রক্ষা করে, দুনিয়ার মানুষ কেউ আমাকে প্রহার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ যদি চুল ধরে উপরে টেনে রাখে, বান্দা পা ধরে নিচে নামাতে পারবে না। অত ইসু বান্তাসা, অত জিল্লু বান্তাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দিনে ওয়ালা আমার আল্লাহ, বেইজ্জত করনে ওয়ালা আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ঈমান রাখবেন, ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন, তবে পাবেন, তাহলে পাবেন। তাই আল্লাহ নবী, আল্লাহ রাসূল তিনি কি করলেন? তিনি সেই কালেমার প্রচার দিতে লাগলেন। দুশমনেরা কাবা শরীফে বেষ্টন করে বসে মিটিং করতে লাগলো, কিভাবে একে শেষ করে দেওয়া যায়, একে শেষ করে দেওয়া যায়। কিন্তু আমার রাসূলের আদর্শ, আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছে একটা বৃদ্ধা মহিলা হাউ হাউ করে কাঁদে, চোখের পানি ফেলে, টাস টাস করে চোখের পানি ঝরতে থাকে। আল্লাহ নবী বললেন, মা তুমি এমন করে রাস্তায় প্রতিমুহূর্তে বসে বসে কেন কাঁদো? ওই বৃদ্ধা মহিলা বলেছিল, কে বাবা তুমি, তোমার নাম কি বাবা? এত মানুষ চলে গেল, আমার পাশ দিয়ে অতিক্রম করলো, কেউ একটু আমার জিজ্ঞাসা করলো না। তুমি আমার মা বলেছো, আমার প্রাণটা যেন জুড়িয়ে গেছে। একটু জোরে বলো না। আমার রাসূল তাকে মা বলে সম্বোধন করেছে। তিনি এতিম তো। আল্লাহ নবী বলেন, ও বুড়িমা, ও মা, আমার মা নাই, আমার বাপ নাই, আমি এতিম। আমি আপনাকে মা বললাম এই কারণে, আমার মা বলে ডেকেছি। আমার কলিজা, আমি মুহাম্মদ, আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে। বলে, মা তুমি কেন এখানে আছো? বলছে, মা বাবা তবে শোনো, আমার চারটে সন্তান, কিন্তু কেউ আমাকে ভালো চোখে দেখে না, আমাকে মারধর করে। বৌমারাও কটাও বিবাহ হয়েছে ছেলে, তারাও দেখতে পায় না, আমাকে ঘাট ধরে
ঘর থেকে পার করে দিয়েছে। আল্লাহর হাবিব ওই সময় কথা শোনার পরে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। ও বুড়িমা, তোমাকে মা বলে সম্বোধন করলাম, আমি যদি ইচ্ছা আমি বলি মা আমার বাড়িতে যাবে, আমার ঘরে যাবে, বাসায় যাবে, আমার বাসায় তোমাকে নিয়ে নেব। সে রাজি হয়ে গেল। আল্লাহর হাবিব নিয়ে চলে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা রে, আমার মা জননীকে কষ্ট দিও না, ব্যথা দিও না, খাওয়া পড়াটা পান করার ব্যবস্থা করে দাও, খাওয়ার ব্যবস্থা করে দাও, আমার মা জানের যেন কোনো কষ্ট না পায়। তুই জোরে বলে। রাসূলের আদর্শ, এই আদর্শ নিতে হবে আমার। এবার দেখছে ওই বুড়িমাটা খায়, পান করে, তার কাপড় পরিয়ে দেয়। আম্মা আয়েশা সিদ্দিকা আরাম করার জন্য বিছানা বিছিয়ে দেয়, কিন্তু নিজের ছেলে এমন আদর করে না, করে না। ওই বুড়ি মেয়েটি, ওই বৃদ্ধা মহিলাটা আল্লাহ রাসূলের ঘরের দিকে তাকিয়ে বলতে লেগেছে, মুহাম্মাদের দুটো হাত ধ্বংস হোক। বলুন নাউজুবিল্লাহ, বলেন জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি আশ্চর্য, মুহাম্মদ বরবাদ হয়ে যায়, মুহাম্মাদের দুটো হাত ধ্বংস হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, হাদিসটা রিওয়ায়াত করে বললেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে আপনি মা বলছেন, কাকে আপনি এত ভালোবাসেন, মহব্বত করছেন, খাওয়া দিচ্ছেন, যত্ন আহ্বান করছেন হুজুর, সে কি বলে জানেন? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা কি বলেছে বলো? বলে না রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আপনার জন্য বদদুয়া চায়, মুহাম্মাদের দুটো হাত ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। এই দোয়া করতে লাগলো। আল্লাহর হাবিব কিছু বললেন না, দুঃখিত হলেন না, তিনি আপনি কোনো ক্ষোভ প্রকাশ করলো না। তাই বুড়িমার পাশে গিয়ে বসে বসে বলছে, মা গো, তোমার বাড়িটা কোন জায়গায় বলো? বলে অমুক গ্রামে আমার বাড়ি। আল্লাহর হাবিব চলে গেলেন, আল্লাহ রাসূল চলে গেলেন, ঘর থেকে তিনি দৌড়ে ছুটে চলে গেলেন। সেই বাড়িতে গিয়ে দেখছে তার চারটি সন্তান। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে দেখে, আল্লাহ রাসূলকে দেখে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন, আর নয়, আর নয়, আমাদেরকে ঈমানি কালেমা পড়ে মুসলমান করে দিন। মুসলমান যখন হয়ে গেল, জিজ্ঞাসা করলো, বাবারা তোমার পিতা মাতা বেঁচে আছে? বলে হ্যাঁ, আমার আম্মা জান বেঁচে আছে। তোমার আম্মা জান কোথায়? বলে ঘর থেকে বার হয়ে গেছে, আমার এক ভাই তাকে ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল তখন বললো, বাবা চলো চলো চলো, তোমার মা এমন জায়গায় রয়েছে, রাহমাতুল লিল আলামিন দয়া নবী তার রাসূলের বাসায় আছে। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল তিনি সয়ে করে ঘরে নিয়ে আসা হলো। ওই চারটি ছেলে এসে হলো। বুড়িমা তখন বলতে লেগেছে, মুহাম্মদ ধ্বংস, মুহাম্মদ বরবাদ হয়ে যাক। চারটি ছেলে বলে, ও মা, কি সর্বনাশ, কি কথা তুমি বলছো? তুমি কি জানো না, আমরা তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, তোমার খাওয়া নাই, আজ এক সপ্তাহ ধরে না খাওয়া, মানে তুমি পথের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতে। বিশ্বনবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন তোমার মা বলে সম্বোধন করে নিয়ে এনে ঘরে নিয়ে তোমার আদর করেছে, যত্ন নিয়েছে, খাওয়া দিয়েছে, শোয়ার জায়গা দিয়েছে। মা তুমি চিনো নাই, ইনি বলেন রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর। জোরে বলো, একটু জোরে হবে না? একটু চিল্লে হবে না? এই মহব্বত যদি আপনার থাকে,
রাসূলের সম্মান আল্লাহ পাক তাদের সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। যে নবীর সম্মান নিয়ে আলোচনা করে আল্লাহ পাক তাদের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দিবে। তা কার জন্য বদদোয়া করছে? তখন বুড়িমাটা চেতনা ফিরল, সে তার পরিচিতি হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আর আমাকে কলেমাও পড়িয়ে দিন। জোরে হলো। কি আদর্শ আমার নবী! সেই নবীর আদর্শ, সেই মডেল, যে রাসূলের মহব্বত ভালোবাসাটা যা সিনার মধ্যে আসবে, সেই প্রকৃত মুমিন এবং মুসলমান। জোরে বলুন। ওলি আল্লাহর রূহানি ফয়েজ আসবে, যার ওলির মহব্বত যার সিনার মধ্যে থাকবে। জোরে বলুন। এই জন্য বলেছে যে যিকরুল আম্বিয়া হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীদের আলোচনা করাটা এটা হলো একটা ইবাদত, আর ওলি আল্লাহর সম্মান আলোচনা একটা গুনাহ কাফারা। এর কাফারা অর্থাৎ তার গুনাহ মাফের কারণ। জোরে বলুন। এটা গুনাহ মাফ হবে। ওলি আল্লাহর মহব্বত ভালোবাসা রাখো, ওলি আল্লাহর কথা, আল্লাহর ওলি চিনো, আল্লাহর ওলিরা আল্লাহ চিনিয়ে দিয়ে দেবে। আপনি চিনতে হবে না ডাইরেক্ট। আজকাল দল বেরিয়েছে তো সোজা ডাইরেক্ট চলে যাবে। বাপ রে বাপ, এত পাওয়ারফুল, এত পাওয়ার যে খোদ আল্লাহর কাছে চলে যাবে। রসুল মানিনি, ওলি আল্লাহ মানিনি। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বি আরিনি, ও আমার আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই গো আল্লাহ। লান তারানি, ও মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। ও মুসা রে, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও, 70,000 পর্দার আড়ালে, 70,000 পর্দার আড়ালে 70,000 একটা পর্দা, 70,000 একটা সূর্যের ছিদ্র, তাকে 70,000 ভাগ করে একটা মাত্র ছিদ্র, একটা মাত্র ওই নূরকে তুর পাহাড়ে ছেড়ে দেওয়া হলো। তুর পাহাড় ভস্মীভূত হয়ে গেল, তুর পাহাড় পুড়ে গেল, মুসা জমিনে অজ্ঞান হয়ে গেল। আল্লাহ বলে, হে মুসা, তবে শোন, আমি তোকেও পুড়িয়ে দিতাম, তুইও জ্বলে যেতিস। তুই এই জন্য জ্বলিস না, তোর কপালে আমার নূরে মুহাম্মাদি ছিল। একটু জোরে বলুন না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাসূল কোথায় তখন? সেই নবীর নূর মুসা আলাইহিস সালামের সিনায় এবারে কপালে আমার নবীর নূর ছিল বলে, তারা তুইও পুড়ে যেতিস। গুফতে মুসা দার খোদা দার ওহে তুর, গুফতে মুহাম্মদ দার খোদা দার আরশে নূর। চিল্লে বলুন সুবহানাল্লাহ। তুর পাহাড়ে খোদা চেয়ে দেখা, 70,000 পর্দার আড়ালে হুজুর বেহুশ হয়ে গেলেন। আর আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি সশরীরে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেন। কি মর্যাদা ওয়ালা নবী আমি পেয়েছি। আর বর্তমান যুগে যে একজন কামেল মুর্শিদ সুফি আজান গাছি রাহমাতুল্লাহ দরবারও পেয়েছি। জোরে হবে না? এই জন্য বলি, মহব্বত করুন, ভালোবাসুন আল্লাহকে এবং রসুলকে। এমন ভালোবাসা যে তার পিতা মাতা, সন্তান সন্ততি, সহায় সম্পত্তি অপেক্ষা যার অপেক্ষা প্রিয়, যে আমাকে ভালোবাসতে পেরেছে, সেই হলো মুমিন, সেই হলো মুসলমান। জোরে বলুন না। আমার বাবাজিরা, ভাইরা, যে কথা আমি বলছিলাম, কি নবী আমাদের জন্য তিনি কি করেছেন, কি আদর্শ ওয়ালা নবী তিনি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
العالمين আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন তার ঘরের পালা তিনি অবস্থান করবেন, আয়েশার ঘরে যাবেন, কিন্তু না না না, আয়েশা সিদ্দিকা গভীর রাত্রে যখন হাতটা এমন করে মিলিয়ে দেখেন আল্লাহ নবী দেখা যায় না, ঘরে অন্ধকার, আল্লাহ নবী কি দেখা যায় না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলেন, তিনি বড় চিন্তিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। খবর হয়ে গেল আবু বকর সিদ্দিককে খবর দেওয়া হলো, আব্বা জান আপনার শ্বশুর আপনার জামাইকে খুঁজে পাওয়া যায় নাই, আজকে কোথায় চলে গেল, আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় নাই। এই রাতের অন্ধকারে আবু বকর দৌড়াতে শুরু করলো, উমর ফারুকের কাছে চলে গেল, আল্লাহ রাসূল তিনাকে দেখা পাওয়া যায় না। আম্মা জান আয়েশা রাজি করতে লাগলেন। দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আযম নামরা তলোয়ারখানা নিয়ে গ্রামে 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 ঘুরতে লাগলেন, বল আমার নবী কোথায় আছে, কোথায় গিয়েছে বল, আমার নবীকে কে মেরেছিস, আমার নবীকে কেউ আটকে রেখেছিস, গ্রেফতার করেছিস কি বল, আমি উমর এই তলোয়ার দিয়ে তোদেরকে দ্বিখণ্ডিত করে দেব। পাগলের মতো হয়ে গেল। আবু বকর ছুটছে, ওমর ফারুক ছুটছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটছেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনিও ছুটছেন। ছুটে 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 মক্কা থেকে বেশ কিছু দূরে গিয়ে দেখছেন একটা গাছের তলায় পাহাড়ের পাদদেশে একটা রাখাল বসে বসে আছে, আর কিছু কিছু উট আর বকরি চড়াতে শুরু করলো, আর তারা বিশ্রাম নিচ্ছে। এ বাবা যুবক, তুমি কি জানো এখানে কি আল্লাহ নবী কোন মানুষ কি তুমি দেখতে পেয়েছ? ওই রাখাল ছেলেটা বলে, তবে হ্যাঁ একটা মানুষকে আমি দেখেছি, ওই যে দেখা যায় সোজা ওই যে পাহাড়ের পাশে ওই মানুষটা পাহাড়ের চূড়ায় উঠে বসে মাথাটা সেজদা পড়িয়ে কাঁদকাটি করে, আর আওয়াজটা আমার কানে চলে আসে, শুধু বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দা নিশিয়ে মা বোনেরা, কি প্রেম আমাদের জন্য, আমার উম্মতে মুহাম্মাদের জন্য। তিনিও কাঁদতেছেন, তার কি কান্নার কি দরকার, কি প্রয়োজন, কিন্তু না না না, আবু বকর চলে গেলেন, ওমর ফারুক গেলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আলীও চলে গেলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আর থাকতে পারেন নাই, কান্নাকাটি করতে করতে তিনিও দৌড়াতে শুরু করলেন। সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা আমাকে একটা পথ ছেড়ে দাও, আমার জন্য পথ ছেড়ে দাও, আমি ফাতেমা এসেছি। আব্বার কাছে গিয়ে বলেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আপনার কন্যা ফাতেমা আপনার কাছে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও তিনি সিজদা থেকে মাথা তুলে, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই দৌড়ে গেলেন, নানার কাছে চলে গেলেন, ও নানা যান, সিজদা থেকে মাথা তুলুন, সিজদা থেকে মাথা তুলুন। শুধু এই কথাই বলছে, ইয়া হাবলি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হাসান বলে, হুসাইন বলে, ও নানা যান, সিজদা থেকে মাথা তুলুন। ফাতেমা বলছে, আব্বা জান, আপনি যদি উম্মতের জন্য এত দরদ, এত মায়া হয়, হুজুর আপনি মাথা তুলুন, তা না হলে আমি ফাতেমা, আমার দুই সন্তান হাসান হোসেন সিজদায় পড়ে যাবে, যতক্ষণ না মাথা তুলবে আমরা কেউ সিজদা থেকে মাথা তুলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবু মাথা তুলে নাই, সিজদা থেকে মাথা তুলে নাই।
গৌর ফিকির করেন আমার রাসূল আমাদেরকে কত ভালোবাসে, উম্মতীদেরকে কত স্নেহ করে ভালোবাসে, মহব্বত করে। ওই সময় আমার আল্লাহ তাআলা রহমতে জোশ মারে, আল্লাহ রহমতে জোশ মারে। আল্লাহ ওই সময় জিবরাইলকে বলেন, জিবরাইল যাও 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 আমার হাবিবের কাছে সংবাদটা পৌঁছে দাও। আমার হাবিব যেন সিজদা থেকে মাথা তুলে নেয়, তবে শর্ত হলো আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ওই সিজদার কারণেতে আমি আল্লাহ তাআলা আমার হাবিব যাকে পছন্দ করবে, যাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা ওই উম্মতি মুহাম্মাদীকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ পাক যেই বলেছে মাফ হয়ে যাবে, জিবরাইল ইসলামের যে সংবাদ দিয়েছে, ব্যাস সাথে সাথে মাফ হয়ে গেল। আর তিনি সিজদা থেকে মাথা তুলে দিলেন। একটু জোরে বলুন। এই জন্য রাসূলকে ভালোবাসুন এবং কামেল ওলি আল্লাহকে তার ইত্তেবা অনুসরণ করুন। তিনি যেটাই বলেন সেই নির্দেশ অনুযায়ী যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমাদের পথ সুগম হবে, জান্নাতে যেতে পারবো, আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে। জোরে বলুন। একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যার কদম চুমে ধন্য হয়ে, যার কদম চুমে ধন্য হলো সিদরাতুল মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য হলো সিদরাতুল মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদুম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আওলিয়া'i উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইরা, এই জন্য যারা আল্লাহ ওয়ালা ওলি ওলি সানাস, আল্লাহর ওলিরা ও আল্লাহর ওলি চেনে, যারা আল্লাহর আশিক হয়ে যায় তারা আল্লাহর আশিকই চেনে, মোমেনকে চেনে। সুতরাং কামেল ওলি আল্লাহর তানারীদের বয়ান যে জোহর চেনে কারা, জোহরি যারা স্বর্ণকার তারাই সোনার মর বুঝে, আর পুষ্পের তার মর্যাদা পাবে বুলবুলি। হ্যাঁ, ঠিক তদ্রুপই এই আশিক যারা হবে আল্লাহ ওয়ালা আশিকে মাসুক, এই দরবার হাক্কানি দরবার, আল্লাহর দরবার, রাসূলের দরবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তিনি বারবার বলছে আমার আপনার জন্য সেই কালামের কথা নিয়ে, সেই রাসূলের আদর্শ জীবনী নিয়ে আমাদের কাছে তুলে ধরছে। বাবা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আবার রাসূল যেটা তোমাকে দিয়েছে সেটাকে গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। জোরে বলুন। তাহলে আমার রাসূল দিয়েছেন যেটা, যে আল্লাহর হুকুম তিনি 5 ওয়াক্ত নামাজ এনেছেন, নামাজকে কায়েম করো বিনা কাজায়। জোরে বলুন। সুদকে বর্জন করো, ঘুষকে বর্জন করো, হারাম বর্জন করো, এইসব বর্জন করে দেব। আমার রাসূল যেটা বর্জন করেছে তা থেকে তোমরাও বর্জন করো। এই দুটো জিনিস যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ দুনিয়ায় সব চলে যাবে। এই দুটি জিনিস কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আমার এই দুটি জিনিস তারাক্কি ফিকুম, আমরাই আমি নবী চলে যাচ্ছি, এই দুটি জিনিস রেখে গেলাম, তারাক্কি ফিকুম আমরাই। তোমাদের মধ্যে থেকে দুটো জিনিস যদি তোমরা রাখতে পারো
আমল করতে পারো। কিতাবুল্লাহ, কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর নির্দেশ মতো চলবে। আর সুন্নাত রাসূলিহি, নবীর আদর্শ, এই সুন্নত মাফিক জীবন যাপন করবে, ইনশাআল্লাহ এই দুনিয়ায় কোনো রকমের ক্ষতি করতে পারবে না, তোমাকে জাহান্নামী করতে পারবে না, তোমাকে গোমরাহ করতে পারবে না। এই দুটি জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। তাই হুজুর বলেন 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে পড়ো, আর হালাল রিজকে, হালাল রুজিটা খেয়ে নাও। কুলু মিন মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে আমি হালাল জিনিস, পাক জিনিস থেকে খাও, পবিত্র জিনিস খাও, হারাম বর্জন করে দাও। আর কি বলো, এই ওজিফা, কোরআনের ওজিফা, কালামুল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এবং দুরূদ শরীফ, এই ছোট্ট একটা মোনাজাত দিয়েছেন, এই ওজিফাটা তোমরা আমল করবে এবং সাধ্যমতো তোমরা পরেজগারি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধ্যমতো পরেজগারি করো, ইনশাআল্লাহ তাআলা এই 4টি স্টেপ যদি আমরা ধরে রাখতে পারি, আঁকড়ে ধরে রাখতে পারি, অবশ্যই অবশ্যই সে আল্লাহ চাইতে জান্নাতে চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেই হোক মাহারি মাসকাবার এবং মজলিস মামলাতুল মুবারকের জিয়ারতের মজলিস আগামী কাল, সেটা আর বাড়ার দরকার নাই। যতটুকু বলেছি এর থেকে ততটুকু বেশি বেশি যেন আমরা সবাই আমল করতে পারি। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই ওজিফা, হালাল রুজি এবং তাকওয়া, পরেজগারি করা, আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কালেমা শাহাদাত পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা